হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি ক্রিপ্টো বস। আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলবো ফোমোসি নিয়ে। তো অনেকেই ফোমোসির বিষয়টা জানেন না, তো আজকে এটা এক্সপ্লেন করা হবে। আমরা শুধু ক্রিপ্টো নিয়েই করে থাকি, পাশাপাশি এসব জানারও দরকার। তো সবাই যেন হেল্পফুল হন, সেই জন্য ভিডিওটা মেক করা। এবং যারা ক্রিপ্টোতে ট্রেডিং করে ইনকাম করতে চান তারা আমাদের কোর্স নিতে পারেন একদম কম ফিতে, এবং চাইলে আমাদের চ্যানেল ফলো করতে পারেন সিগন্যালের জন্য। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোমোসি নিয়ে। তো এই ফোমোসি কিভাবে ওয়ার্ল্ড ইকোনমিক অর্থনীতিতে প্রভাব ফেলে অ্যান্ড সাথে ক্রিপ্টো ইকোনমিতে। তাকে আমরা বলি যে ফেড হলো কি। তো ফেড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা যেটা অর্থনীতি এসব নিয়ে পর্যালোচনা করে এবং সাথে কর্মসংস্থানের মূল্যায়নের এসব নিয়ে। তো ফেডকে ইংরেজিতে ফোমোসি বলা হয়, ফেডারেল ওপেন মার্কেট কমিটি। তো এই কমিটি 12 সদস্য নিয়ে গঠিত। ফোমোসি মিটিং সাধারণত বছরে 8 বার অনুষ্ঠিত হয়, আরও অতিরিক্ত করে 2-3 বার করে। তো ফোমোসিতে অর্থনীতি, কর্মসংস্থানের মূল্যায়ন এসব নিয়ে হিসাব নিকাশ করা হয় এবং প্রত্যেক বছরে 8 বার তারা এসব পাবলিশ করে। তো ফোমোসি কিভাবে ওয়ার্ল্ড ইকোনমিকে প্রভাব ফেলে? ফোমোসির মেইন কাজটা হচ্ছে যে সুদের হার কমা বাড়ানো, এইটাই। তো এই বছরে প্রায় 6 বার সুদের হার বাড়ানো হয়েছে, যার কারণে মার্কেটে অনেকটাই খারাপ অবস্থা পুরো ওয়ার্ল্ড ইকোনমিকের। তো এটা বিশ্ববাজারে প্রভাব ফেলে কেন? কারণ সেটা হচ্ছে এরা যখন সুদের হার বাড়ায় তখন যারা ঋণ গ্রহীতা, যারা ঋণ নিয়ে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বা সাধারণ মানুষই যখন ঋণ নেয় তখন তাদেরকে সেখান থেকে একটা ইনফ্লেশন রেট বাড়ার কারণে তাদেরকে রিটার্ন দিতে হতো 1-2%। তো সেই তুলনায় তখন বাজার অনেক স্থিতিশীল হয়ে যায়। আর যদি ফেডে যদি সুদের হার কমানো হয় তখন ঋণ গ্রহীতা সাধারণ মানুষেরা অনেক এই ঋণ নিয়ে অনেক সুবিধা পায় এবং সময় মতো তারা তাদের সুদটাও দিতে পারে। তো মূলত এই কারণেই ফোমোসিতে বিশ্ববাজারের একটা প্রভাব পড়ে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রিপ্টোতে কিভাবে ফোমোসি প্রভাব ফেলে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে যখন ফেড সুদের হার বাড়ায়, অর্থাৎ যখন ফেড মিটিংয়ে সুদের হার বাড়ে তখন ফিয়েট টাকার মান কম হয়। অর্থাৎ আমরা ইউএসডিটি বলেন, বিএসডিটি বলেন, এইসব দিয়ে ট্রেড করি, এসবের মান কমে যায়। এইসব মান কমে যাওয়ার কারণে মার্কেটে অনেক ট্রেডার তারা একটা সংশয়ের মধ্যে পড়ে যায়, তখন তারা তাদের স্টকগুলো আউট করে, অর্থাৎ সেল করে। এর কারণ হিসেবে আরেকটি হলো যে সুদের হার দীর্ঘমেয়াদী হওয়ার কারণে ট্রেডাররা অর্থাৎ ইনভেস্টররা একটা বিপাকে পড়ে। তো আমরা জানি ক্রিপ্টোকারেন্সি একটা ডিজিটাল কারেন্সি, যেটা কখনো দেখা যায় না বা ছোঁয়া যায় না, শুধু এটা ভার্চুয়াল ভাবে লেনদেন চলে। ফেডের সুদের হার বৃদ্ধি পায় তখন ক্রিপ্টো আর স্টক মার্কেটে এর প্রভাব ফেলে, কারণ তখন ফিয়েট টাকার মান কম হয়। এবং মোস্ট যে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে বিনিয়োগকারী, অর্থাৎ যারা ট্রেডার, যারা ইনভেস্টর, তারা সবসময় একটা নিরাপদ ও লাভজনক বিকল্প খোঁজে। তো সেই হিসেবে তারা যখন সুদের হারটা বাড়ায় তখন তারা বিপদে পড়ে এবং তারা তখন ইনভেস্ট থেকে বিরত থাকে, কারণ তারা তো জানে যে এক সময় এসব সুদের হার আবার কমবে। তো সেজন্য তারা পরবর্তী সময়ের জন্য এই জিনিসগুলো থেকে বিরত থাকে। তারা বিকল্প হিসেবে তারা যখন সুদের হার কমানো হয় তখন তারা ইনভেস্ট করে।
আপাতত ওয়ার্ল্ডের এবং এই ইকোনমিক অবস্থার জন্য FOMC আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই জয়েন হয়ে নিন ক্রিপ্টো বিষয়ে ফ্রি সিগন্যাল ও আপডেটগুলি পেতে।